ডিভোর্সের ১৭ দিন পর রাত ৪:১৫টার সময় আমার প্রাক্তন স্বামী ফোন করেছিল। তখন আমি ওর ছবি বুকে জড়িয়ে ৭ মাসের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কাঁদছিলাম। এত রাতে হঠাৎ তার ফোন কল পেয়ে আমি চমকে উঠলাম। ফোনে তখন ওই প্রিয় নামটাই তার নাম্বার সেভ করা ছিল। মন না চাইলেও ইতস্তত করেও কেন যেন কল রিসিভ করলাম। সঙ্গে সঙ্গে ও পাশ থেকে আত্মস্বরে বলল, আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি অন্দিতা। গোপনপণ দিয়েও মমতাশূন্য পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আমার সন্তানও তোমাকে নিয়ে খুব সুন্দরভাবে আমি বাঁচতে চেয়েছিলাম, শেষ নিঃশ্বাস অবধি থাকতে চেয়েছিলাম, কিন্তু বিধাতা হয়তো এমনটা চাইনি। ভাঙ্গা গলায় বললাম, এত রাতে ফোন করে এসব তুমি কি বলছো ইমতিয়াজ? তোমার কোনো কথা আমার বোধগম্য হচ্ছে না। তুমি আমাকে কেন ফোন করেছো, কি বলতে চাইছো? আর কখনো আমাকে ফোন করবে না। তোমার সাথে সব সম্পর্কেই আমার শেষ হয়ে গেছে। আমি জানি তুমি এখনও আমাদের ডিভোর্সটা মেনে নিতে পারছো না। এমনকি এত রাতে আমার ওই ছবি বুকে জড়িয়ে তুমি কাঁদছো। কিন্তু সত্য তোমাকে মেনে নিতেই হবে। আর কিছু সত্য তোমাকেই খুঁজে বের করতে হবে। আজ তোমাকে অনেক কিছু বলার ছিল আমার, কিন্তু সেই পর্যন্ত আয়ুষ্কাল আমার হাতে নেই। অলরেডি আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে অন্দিতা। আমার ভেতরটা ঝলসে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমাকে দেওয়া কোনো কথার প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না। যদি কাল শীতের সকালে তুমি শুনতে পাও লাশ খাটিয়া উঠেছে, দয়া করে তুমি কাফন জড়ানো লাশতে এখানে কখনো এসো না। শেষবেলা তোমাকে একটু না দেখার মানসিক আরতি আমার রয়েই গেল। তারপরও ওপাশ থেকে আর কোনো আওয়াজ আসেনি, কলও কাটেনি। এভাবে আধা ঘন্টা গেল। পরে আমি এই ফোনটা কেটে দেই। সেই রাতে আমি আর চোখের পাতা বন্ধ করিনি। বাকি রাতটাও অশ্রুতে নয়ন ভিজিয়ে পার হয়েছে আমার। পরের দিন সকালে বাড়িতে পুলিশ আসে। তাদের কাছ থেকে জানতে পারলাম ইমতিয়াজ মারা গেছে। সকালে নিজের রুমেই নাকি ওর লাশ পাওয়া গেছে। যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বুকের ভিতর ছেদ করে উঠল। চোখ থেকে পানি বের হয়ে গেল। মুখ চেপে কোনো রকম কান্না আটকাতে রেখেছিলাম। অতঃপর নিজেকে যথাসম্ভব নৈসর্গিক করে বললাম, সে কি করেছে? পুলিশ অফিসার প্লাবন সাথে সাথে জবাব দিল, দেখে তো মনে হলো বিষে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টম হওয়ার পর রিপোর্ট বের হলেই সব খুঁটিনাটি জানা যাবে। শেষ আপনার সাথে ইমতিয়াজ ইসলামের কথা হয়, যদিও বা অত রাতে বা তার ডিভোর্সের ১৭ দিন পর। আপনাদের মাঝে কি নিয়ে কথা হয়েছিল? তাছাড়া আরও বিভিন্ন বিষয় জানার জন্যই আপনাদের এখন এখানে আসা। প্রত্যুত্তরে সব কিছু বললাম। এরপরও তারা আমায় বিভিন্নভাবে জেরা করে। নিঃসংখ্যভাবে সব প্রশ্নের উত্তর দিলাম। তারপর ওনারা চলে যায়। সাথে সাথে আমি আমার রুমে চলে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে বোবা কান্নায় ভেঙে পড়ি। এরপর প্রায় ১ সপ্তাহ পর জানতে পারলাম পোস্টমর্টমের পর ইমতিয়াজের লাশ তার বাড়িতে আনা হয়েছে। দুপুর ১২টার সময় বাবাকে বললাম, জোহরের নামাজের পর ইমতিয়াজ দেওয়া হবে। আমি ওকে শেষবারের জন্য একবার দেখতে চাই। বাবা এতে নারাজ হলো। সঙ্গে সঙ্গে রাগান্বিত গলায় বলে উঠল, তুই ওখানে কিছুতেই যাবি না অন্দিতা। ওর সাথে তোর কোনো আর সম্পর্ক নেই। যা ছিল সব শেষ হয়ে গেছে। কোন অধিকারে যাবি তুই? কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে আসি। আলমারি থেকে কালো রঙের একটা বোরকা বের করলাম। অজান্তেই কয়েক ফোঁটা চোখ থেকে পানি বের হয়ে গেল। বিবাহ বার্ষিকীতে ইমতিয়াজের দেওয়া উপহার ছিল এটা। খুব পছন্দের বোরকা। অতঃপর কাজের মেয়েটাকে ডেকে বললাম, আমি বের হচ্ছি। আমার ছেলে মানে অমিত এখন ঘুমাচ্ছে। আমি না ফেরা পর্যন্ত ওকে দেখে রেখো। আর ঘুম ভেঙে গেলে সামলে নিও। বিলম্ব করব না। অতি শীঘ্রই চলে আসব। বাড়ি থেকে বের হওয়ার আগে বাবা জিজ্ঞাসা করছিল কোথায় যাচ্ছি। কিছু বলিনি। চুপচাপ বেরিয়ে আসলাম। কিছু আঁচ করতে পেরে বাবা আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি। রাস্তায় কোনো যানজট না থাকলে সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগে ইমতিয়াজের বাড়িতে যেতে। ঠিক ৩০ মিনিটই সময় লাগলো।